বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো। এই দেখো, সকালবেলা উঠোন ঘর ঝাড়ু দিয়ে চলে আসি কলপারে বাসন ধুতে। কারণ কি, এই যে বাসি বাসন যেগুলো থাকে সেগুলো আর কি বলবো, সেগুলো তো ধুতেই হবে। তো ওই যে আমার আবার একটা অভ্যাস, রাত্রেবেলা যখন খাবো ওগুলো আবার কিছু কিছু বাসন ধুয়ে রাখি, আর হালকা কিছু বাসন মানে রান্নাঘরে যেগুলো থাকে না ওগুলো থেকে যায়, ওগুলো ওই যে সকালবেলা হাঁড়ি কড়াই বা দুই একটা বাসনপত্র এগুলো মিশিয়ে আমি মেজে নিই। তো তাতে আমার একটু কম বাসন হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কাজটাও একটু এগিয়ে যায়। তো দেখো, তারপরে এই যে বাসন মাজা হয়ে গেছে, এখন তো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে ওই যে পিছন দিয়ে আমার বদ্দি গেল দৌড়ে। ও শুধু সকাল থেকে রাত্রি 10টা অবধি শুধু আমাদের বাড়িতেই পড়ে থাকবে, শুধু এটা করবে সেটা করবে, কি আর বলবো, শুধু গল্প টুপুর টাপুর করে আমার সঙ্গে, জানো কি বলবো, আমাদেরও খুব ভালো লাগে। আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, ও যদি না থাকে কিছুই ভালো লাগে না, আমার মা ভাই সবার। শুধু মনে হয় ওকে গিয়ে নিয়ে আসি, আমাদের বাড়িতে থাকুক, এরকম একটা প্রিয় লোক হয়ে গেছে আমাদের বাড়ির। তো যাই হোক, তারপরে এই যে আমি তো চলে আসছি ঘরে। ঘরটা তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, কিন্তু মুছিনি তখন। তখন ওই বাইরের কাজগুলো করতে গিয়েছিলাম, তো ওগুলো কাজ করা হয়ে গেছে। এখন আমি আসছি ঘরটা মুছে নিতে। তো ঘরটা তো কদিন থেকে একটু কেমন কেমন হয়েছিল, তো অত ভালোভাবে মুছতে পারছিলাম না, শর্টকাটে কাজ করছিলাম তো একটু তাড়াহুড়োর জন্য। তো তোমরা তো জানোই আমি একটু ব্যস্তই ছিলাম কদিন, সেরকম ভিডিও করতে পারিনি, আর কি কাজ করব বলো। তো আজকে একটু ভালোভাবে একটু ঘরটা মুছে নিচ্ছি, একটু সাবের জল দিয়ে তারপরে ভালোভাবে সুন্দর করে মুছে নিচ্ছি। তাহলে কি হয় বলো তো, একটুখানি সেন্ট করে ঘরটা দিয়ে, খুব ভালো লাগে, একটা সুন্দর একটা সুগন্ধ থাকে, খুব ভালো লাগে দেখতে, আর গন্ধটা শুনতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমার মোছা হয়ে গেছে। আর এই যে সিঁড়িটা, কি বলবো, সবাই তো চটি পরে এখানে চলে আসে, কজনকে না করব বলো, যাকেই বলি এখানে না উঠতে সেই পরের বার বেশি করে উঠে যায়। তো এখানটা বেশি একটা ময়লা হয়ে যায়, সেজন্য সিঁড়িটাকে একটু ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই আছে আমার সোনারূপা, ওদের তো কিছু বলারই নেই, ওরা তো সব সময়, বলি আর না বলি, ওরা এসে সব সময় বারান্দার সামনে সিঁড়িটা এখানে এসে শুয়ে থাকবে। আমরা যদি থাকি ঘরে, ও থাকবে মানে বারান্দাতে, এমন করে থাকে ওরা দুজন। তো রূপাটা একটু বেশি, তো সেই জন্য মাটিটা লেগে থাকে সিঁড়িটাতে, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আমি চলে আসছি বন্ধুকে জল খাওয়ানোর জন্য। কারণ কি, আজকে না ওর মার সঙ্গে ওকে বাঁধিনি, অন্য একটা জায়গায় দেখো একা বেঁধে রেখেছি। কারণ কি, ওর মার সঙ্গে যখন থাকে না, ও জলই খায় না, ওর মা যেটুকু খায় ও কী করে ফেলে দেয়। সেই জন্য আমি আজকে ভাবছি যে না, এটা করব, বাইরে কোথাও বাঁধবো, বাঁধার পরে ওইখানটা আমি জল দেবো, তাহলে একটু খেয়ে নিবে। তারপরে দেখো, তাও খাচ্ছিল না, কত একটা করার পরে তারপরে খাচ্ছে। আর তারপরে আমি স্নান টান করে নিয়েছি, সব কাজ হয়ে গেছিলো, তারপরে যে পুজোও দিয়ে নিলাম। আর এখন চলে আসি রান্না করতে, আমার রান্নাও হয়ে গেছে। আর এই যে এখন এই ভাজিটা হয়ে গেলে হয়ে যায়। তো ভাজি বলতে কি বলো তো, এটা হচ্ছে কচু শাক ভাজি করছি, আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। কেন বলো তো, ওই তো গলায় যদি আবার লাগে, এই ভয়টা তো সবারই থাকে বলো কচুতে, আমার তো আরও বেশি। তো তারপর লেবুটা দিয়ে নিয়ে আমার রান্না হয়ে গেছে, ওদিকে একটু জাল হয়ে যাচ্ছে, আর এদিকে আমি ভাতটা গামলাতে বেড়ে নিচ্ছি। কারণ হাঁড়ি ধরে তো নেওয়া যায় না খাবারের সামনে, সেই জন্য আমি গামলাতে বেড়ে নিচ্ছি, এটা নিয়ে যাব, আর একটু ভাত ওখানটা রেখে যাব, যেটা পরে লাগলে নিব। তো এভাবে আমরা নিয়ে আর কি খাই, হাঁড়ি নিয়ে বসি না, কেমন হয় না দেখতেও, আর ওইভাবে বসাটাও তো উচিত না। তো যাই হোক, তারপরে আমার বাড়া হয়ে গেছে ভাত। এখন আমি ভাতগুলো সব নিয়ে মার ঘরে নিয়ে রেখে আসবো, ওই ঘরেতেই বসেই খাই। কারণ কি, ডাইনিংয়ে বসে খেতে না ভালো লাগে না, এই পাকাতে শান্তি মনে বসার পরে তারপরে খাই সবাই মিলে একসঙ্গে গল্প সল্প করে, এটাই আমাদের বেশি ভালো লাগে। তারপরে যে আমার শাকটা ওইদিকে হয়ে গেল, নামিয়ে নিলাম। আর লেবুর রসটা দেওয়াতে না একটু কেমন লালটে লালটে ভাব হয়ে গেছে, কিন্তু গলায় লাগবে না, এটা ভেবে খেতে পারবো আর কি, না হলে না আমি খেতেই পারি না, একটু খেলেই গলায় লেগে যায়। তো
তো যাই হোক আমার হয়ে গেছে। তারপর চলে আসছি ঘরে। আসার পরে যে ভাত বেড়ে নিচ্ছি। আজকে তো মা আর আমি দুজনেই আছি বাড়িতে, ভাই ওরা কেউ বাড়িতে নেই, সেই জন্য দুজনের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর ওই যে শাক ভাজি আর ওই কচু শাক এই সমস্ত কিছু দিয়ে মাছের ঝোল ছিল, খেয়ে নিয়েছি। আর এই যে এদিকে দেখো আমার দুটো ভাগ্নি এসছে, আমি যাকে টিউশনি করাই ও আর ওর দিদি। তো ভাগ্নি দুটো এসছে আমার দাদু বাড়িতে দেখো পুকুরে মাছ মারতে। আর এদিকে এসে দেখি আমার দাদুও কি সুন্দর ছিপ নিয়ে বসে আছে মাছ ধরার জন্য, কি আর বলি। তো ওরা এসে তো খুব খুশি মাছ ধরবে। তো ওই যে দেখো বড়শি ফেলেই যাচ্ছে, তো উঠছিল না। তারপরে দেখো ওই যে এই লাস্ট বড়শিটাতে কি সুন্দর একটা কত বড় কই মাছ উঠেছে, তো কি সুন্দর। আর ওই আমার স্টুডেন্টই তুলে নিল, আর দাদুর বড়শি দিয়ে তো উঠছিলই না। দেখো মাছটা আমি খুলে নিচ্ছি বড়শির থেকে, যে পরিমাণে নড়াচড়া করছে আমার তো ভয়ই লেগে গেছিলো। আজকের ভিডিওটা এতটুকুই, বাই।